এখনও বাজারে কিন্তু অনেক মজার মজার আম পাওয়া যাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি আমের সিজন শেষ হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমের এই রেসিপিটি করবেন। হ্যাঁ, আমের এটা হচ্ছে রিং আইসক্রিম, খুবই সুস্বাদু খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখি। আজকে রেসিপিটি করার জন্য আমার লাগছে বড় 2টি আম। আপনারা 3টে 4টি যত খুশি করতে পারেন। আমি বড় 2টি আম নিয়ে নিয়েছি, কারণ এই রেসিপির জন্য বড় আমই ভালো হবে। আমি দেখেন আমের বোটার দিকের অংশটা একটু চামড়াসহ কেটে নিয়েছি। এখন একটি চামচ কিংবা ছুরির সাহায্যে আমি আমের আটিটাকে খুব সাবধানে বের করে নিব, যাতে আমের খোসাটা কিছুতেই ছিদ্র না হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন খুব সাবধানে চামচের সাহায্যে আমি আমের আটিটাকে বের করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও বের করে নেবেন। আমের চামড়ার সাথে কিন্তু আম রয়ে গেছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আম থাকতে হবে কিন্তু, হ্যাঁ, পুরোটাই তুলে ফেলা যাবে না। আমের খোসার সাথে কিন্তু অবশ্যই আমের পাল্পটা থাকতে হবে। এখন একটি হাঁড়িতে আমি 1.5 কাপ তরল দুধ নিয়ে চুলায় দিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম 2 চা চামচ কাঠবাদামের গুঁড়া। আমি শুকনা কাঠবাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 1.5 কাপ দুধকে আমি জ্বালিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন ঠান্ডা করে নিয়ে আমি সেই আম দুটির ভিতরে এই লিকুইড দুধটাকে দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা বোটার গাছের খোসাটুকু দিয়ে এখন আম দুটিকে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6-7 ঘন্টার জন্য। তারপর বাটি কিংবা কাপ বা যে কোনো পাত্রে বসিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 6 থেকে 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব। দেখুন আমি কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। এখন উপরে একটু বাদাম কুচি আর স্যাফরন দিয়ে সাজিয়ে নিলাম। এটা একদমই অপশনাল, আপনারা ইচ্ছা হলে সাজাবেন, ইচ্ছা না হলে বাদ দিয়ে দিবেন। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে যদি সাজান। এই আইসক্রিমটি দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই চমৎকার স্বাদের। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।